আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তা আজকে একটা বিষয়ে কথা বলতে খুব হুট করে মনে হলো একটা বিষয়ে কথা বলি। আসলে স্ট্যাটাস লেখাচ্ছি, মানে মানে অলসতা লাগে স্ট্যাটাস স্ট্যাটাস লিখতে। আগে যেমন খুব বড় বড় লেখা লিখতাম, এখন এই ধৈর্য সয় না। মানে আগে তো এমনও দিন গেছে একসাথে কয়েক হাজার ওয়ার্ড লিখছি, কিন্তু এখন আর এই ধৈর্য সয় না। যে বিষয়ে কথা বলতে চাই আসলে, এই যেমন ছোটবেলায় যখন ক্রিকেটার ওয়াসিম আকরাম অবসর নিয়েছিল, আমার মনে পড়ে সম্ভবত মোস্ট প্রবাবলি 2003 সালে, আমি খুব আপসেট হয়েছিলাম। আরে ভাই, তাকে সুলতানস অফ সুইংস বলা হতো। মানে যারা মোটামুটি, আমি খুব ক্রিকেট বিশারদ তা বলছি না, একজন ক্রিকেট প্রেমী হিসাবে মানে ওয়াসিমের বলের যে বৈচিত্র্য ছিল একজন পেসার হিসেবে, অনেক স্পিনারের মধ্যে এই বৈচিত্র্য নেই বর্তমান যুগে। তো ওই বলার যখন অবসর নিল, খুব মন খারাপ হয়েছিল। কিরে ভাই, ধারণাটা এমন ছিল, কিরে ভাই এই বয়স ফিট মানুষ কেন অবসর নিবে। তখন হয়তো পত্রিকায় পড়ছিলাম যে তার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছিল, এই ধরনের কিছু একটা। তো যাই হোক, তো আমি নিজের বেলায় এই বয়সে এসে আমি দেখলাম কোনো একটা সময় আমি যখন জার্নি করতাম, 2 দিন যদি আমি টানা জার্নি করতাম, আমার মধ্যে কোনো কোনো ধরনের ক্লান্তি আমি অনুভব করতাম না। এমন দিন আছে, রাতে দেখা গেল ট্রেনে ঢাকার বাইরে কোনো একটা জেলে গেছি, সারাদিন থাকছি, পরের দিন রাতে আবার রওনা হয়েছি, এর পরের দিন সকালে এসে পড়ছি ঢাকায়। সকালে একটু বাসায় একটু শুয়ে হয়তো 2-1 ঘন্টা, এরপরে ক্লাসে চলে গেছি। কোনো ক্লাস হয়তো ট্রেনে 2-1 ঘন্টা ঘুমাইছি, ঘুমাইতে না পারলে ঘুমাই নেই। আর ম্যাক্সিমাম সময় ট্রেনে উঠলে দেখতাম যে 4 পোকা, কি আর ঘুম যাবো, বাংলাদেশের যে ট্রেন। আচ্ছা যাই হোক, বা এমনও হতো যে দেখা গেল রুগী নিয়ে হাসপাতালে আসি, হাসপাতালে ছিলাম সারা রাত দৌড়াদৌড়ি। কিছু হাসপাতালে তো রেস্ট্রিকশন আছে, যেমন ঢাকা শিশু হাসপাতাল, এই ধরনের হাসপাতালে তো আবার দেখা যেত যে, বা সরোয়ার্দী এই টাইপের হাসপাতালগুলোতে তো অ্যাটেন্ডেন্সদের ভিতরে, পুরুষ অ্যাটেন্ডেন্সের ভিতরে ঢুকতে দেয় না। তো এলাকার কেউ আসলে দেখা গেলো তাদেরকে নিয়ে হাসপাতালে থেকে যাইতাম, বা হাসপাতালে, বা আমার রিলেটিভ বা আমাদের ফ্যামিলির কেউ হাসপাতালে থাকলে দেখা গেলো আমি সকালে গিয়ে ক্লাস করতাম, নাহলে একটা সিটি ছিল সিটি দিতাম, বা এমটি থাকতে এমটি দিতাম, কথার কথা। বা ল্যাব আছে, সকালে একবারে ভোরে ভোরে ল্যাবে চলে যেতাম ইউনিভার্সিটি লাইফে। কিন্তু ভাই এখন কি বয়স, বয়স এখন আমাদের খুব বেশি বয়স হয়েছে তা না, কিন্তু এই যে একটা মানুষের একটা প্রত্যেকটা বয়সে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আসলে। এখন দেখা যায় রাতে ঘুমের একটু হেরফের হয়েছে, ঘুম হয় নাই বা কোনো কারণে, বা পরের দিন আর অবস্থা খারাপ, শরীর আর চলে না। আসলে ছোটবেলায় আমি খুব কৌতূহলী থাকতাম, কি রে ভাই তোদের এত ফেম, এত কিছু, এত টাকা, এত আনন্দ, খেলাধুলা করস, তোরা কেন এই বয়সে অবসর নিবি ক্রিকেটারদের। সেটা ওয়াসিম আকরাম হোক, ব্রেটলির বেলায় হোক, বা হালের অন্যতম মানে অলরাউন্ডার ইংল্যান্ডের ফ্লিনটপ হোক, অ্যান্ড্রু ফ্লিনটপ, যারাই অল্প বয়সে, আচ্ছা ফ্লিনটপের ব্যাপারটা আলাদা, সেই অতিরিক্ত ইঞ্জুরি প্রবলেম ছিল, বাধ্য হয়েছে নিতে। তো আসলে বয়স একটা সময় আসলে শরীরের কথা মানুষ বাধ্য হয়ে শোনে, এটাই আসলে ঠিক। এখন বুঝি, অনেকে হাসাহাসি করবে যে বা উনি দাদা হয়ে গেছেন, না দাদা না, প্রত্যেকটা বয়সের, তবে এনজয় করার চেষ্টা করতেছি প্রত্যেকটা, আমার এই বয়সকে, সব বয়সকে আসলে এনজয় করার সুযোগ আছে।
আসসালামু আলাইকুম।